চোখে ফেলে রেখেছে। আপার ডিপার যেই করলো তখন ও নিভিয়ে দিল। বন্ধুরা, আমি সুদীপ্ত বলছি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আমার মনে হলো যে রাত্রিবেলায় আমার স্টুডেন্টকে দিয়ে গাড়ি শেখানোর টিউটোরিয়াল ক্লাসগুলো করাবো। তো আজকে ক্যামেরায় যতটা ক্লিয়ার আসছে আমি সেইভাবে চেষ্টা করছি আপনাদের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার। তো আমার এই স্টুডেন্ট বসে আছে অয়ন। তো অয়ন ও চালাচ্ছে, সব কিছু নিয়েই চালাচ্ছে, কিন্তু ওর রাত্রিবেলায় ও প্রথম চালাতে এসছে, মানে আগের দিন এসছিল প্লাস আজকে নেক্সট দিন ওর সেকেন্ড ডে রাত্রিবেলায়। তো প্রথম দিন চালাতে গিয়ে ও কি প্রবলেম ফেস করেছিল সেইগুলো একটু আপনাদের সামনে অ্যাজ এ নিউ ড্রাইভার বা লার্নার বা বিগিনার সেই হিসাবে ও আপনাদের সামনে ব্যক্ত করছে। তো এর প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেটা আমি আজকে যতটা পারছি চেষ্টা করছি। তার প্র্যাকটিক্যালি আমি গাড়িটা ও যখন চালাবে সেটা প্র্যাকটিক্যালি আমি ওকে চালাতে চালাতে সে প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো এখন অয়নকে এবার আমি ওকে জিজ্ঞেস করছি, তোমার কী কী প্রবলেম আছে চালাতে গিয়ে ফেস করছো? আমার যে প্রবলেম হচ্ছে, ধরো আমি রাত্রিবেলা যে সেকেন্ড দিন চালাচ্ছি, গাড়িটা একটা গাড়ি আসছে, গাড়ির হেডলাইটে আলোটা চোখে পড়ছে, তার জন্য আমি দেখতে পাচ্ছি না চোখে, বা গাড়িটা কোন দিকে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা, এটা নাম্বার ওয়ান। তো সেকেন্ড পয়েন্ট কী আছে? সেকেন্ড পয়েন্ট, গাড়িটা আমি ইন্ডিকেটার কখন দেব, মানে মোড় দেখার সময় বা তার আগে কত দূরত্ব থেকে আমি দেবো সেটা আমাকে জানতে হবে, সেটা ও বুঝতে পারছে না। 3 নম্বর পয়েন্ট আর কি আছে তোমার প্রবলেম? আপার ডিপার সংক্রান্ত কোনো প্রবলেম? হ্যাঁ, যদি উল্টো দিকের গাড়ি যদি ডিপার করে আসে তাহলে তো আমার চোখ ধাঁধিয়ে যাবে। আপারে যদি আসে তাহলে আমার চোখটা ধাঁধিয়ে যাবে, কারণ ওই গাড়ির লাইটটা তো আপারে করা আছে। আপার করবে, কখন ডিপার করবে, বা কোথায় কোথায় আপার করে চালাতে হবে, কোথায় কোথায় ডিপার করতে হবে, এই প্রবলেম তোমার হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, 4 নম্বর প্রবলেম হচ্ছে যখন আমাকে কেউ ওভারটেক করছে বা কেউ আমার ট্র্যাকে চলে এসছে। এটা আমি আশা করছি যে এটা বেশিরভাগ নিউ ড্রাইভার বা লার্নাররা ফেস করে, যে যখন উল্টো দিক দিয়ে রাত্রিবেলা কোনো গাড়ি চলে এসছে, তার চোখ ধাঁধিয়ে গেছে, সে চোখটাকে কোথায় রাখবে, কোথায় রেখে গাড়িটাকে ও কন্ট্রোলে নিতে পারবে। তো সেইটা আমি আপনাদের সামনে এখন জাস্ট ও চালাবে, আমি কমেন্ট্রি করে তার প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় সেটা আমি কমেন্ট্রির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা একটু দয়া করে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। বন্ধুরা, এখন অয়ন গাড়ি স্টার্ট করেছে। দেখুন সামনে একটা মোড় আছে, তো হেডলাইটটাও জ্বালিয়েছে। সাধারণত মোড়টা এখান থেকে প্রায় 30-40 মিটার আগে। তো এখানে যে কোনো মোড় ঘুরতে গেলে ফার্স্টে ওকে ডিপার করতে হবে, লাইটটাকে কাছে লাইট ফেলে মোড় ঘুরতে হবে। তো দেখুন ও ডিপার করে ঘুরছে। এবার দেখুন যে কোনো ব্রিজ দিয়ে, এখন আমরা একটা ছোট ব্রিজ দিয়ে যাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে। তো ব্রিজের ওপর দিয়ে গেলে সবসময় লাইটটাকে ডিপার করে চলতে হবে, এটা নিয়ম। আচ্ছা, এবার দেখুন ব্রিজটা পেরিয়ে আমরা একটা টার্ন নিচ্ছি, এটা কিন্তু ডিপার করেই টার্নটা নিতে হবে, কারণ যদি আপার করে টার্নটা নেয় তাহলে অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকে। তো সামনে দেখুন অন্ধকার, ও দেখতে পাচ্ছে না, এখানে তুমি আপারে লাইটটা দাও। এখন আপারে যে লাইটটা দিচ্ছে দেখুন, এই আপারে লাইটটা জ্বলছে, এইভাবে আপারে লাইটটা জ্বলছে। তো এখন লংয়ে ও দেখতে পাচ্ছে, যেহেতু অন্ধকার রাস্তা, যখনই গাড়ি ফাঁকা রাস্তা অন্ধকার রাস্তা দিয়ে যাবে তখন অবশ্যই আপনাকে আপারে লাইট রেখে চালাতে হবে। এবার যখন লোকালয় বা কোনো মার্কেট, মাঝখান দিয়ে মার্কেট আছে এমন রাস্তা দিয়ে যখন যাবেন তখন আপনি লাইটটাকে আস্তে আস্তে ডিপার করে নিতে হবে। এখন যেমন একটা লোকালয়ে আমরা ঢুকে গেছি, তো চারিপাশে বাড়িঘর আছে, এখন ওকে ডিপারে চালাতে হবে। যখন কোনো অসুবিধা হবে তখন ও পাস লাইট মেরেও জাস্ট দেখতে পারে। পাস লাইটটা একবার মেরে নাও, যেহেতু তোমার ট্র্যাকে এসছে। হ্যাঁ, যখনই তুমি মিডিল ট্র্যাক দিয়ে যাচ্ছ, উল্টো দিক দিয়ে কোনো ছোটো গাড়ি, সাইকেল, বাইক যখনই তোমার ট্র্যাকে চলে আসছে, সরছে না, তখন তোমাকে পাস লাইট মারতে হবে। এখন দেখুন এটা লোকালয়, কতটা আলো দেখতে পাচ্ছেন। যখন কোনো লোকালয় দিয়ে যাবো তখন গাড়ি সবসময় ডিপারে চলবে। এবার দেখুন, এবার দাঁড়িয়ে যাও। হ্যাঁ, সরাও ডান দিকে। হ্যাঁ, এবার দেখুন সামনে আমরা টোটালি এখন রাস্তা আমরা লোকালয়ে ঢুকে গেছি, তো ডিপারে চলবে। যখনই কোনো কাউকে সরাতে হবে সামনে থেকে, আমরা হয় পাস লাইট মারবো কি আপার ডিপার করব, অথবা ডান দিকের
ইন্ডিকেটারটা জ্বালিয়ে দিতে হবে। তাহলে উল্টো দিকের গাড়ি যদি জ্ঞান থাকে যে ইন্ডিকেটার তার মানে আমাকে সরতে বলছে, তা এটা হচ্ছে সরার সাইন। তো এখন যখন অন্ধকারে চালাতে অসুবিধা হবে, লোকালয়ে তো অনেক রাস্তা থাকে অন্ধকার, তো তখন আপনি লাইটটাকে আপারে রেখে চালাতে পারেন। তো উল্টো দিক থেকে যদি কোনো লাইট হেডলাইট আছে এমন কোনো বাইক বা 4 চাকা আসে বা 6 চাকা আসে, আপনাকে মোটামুটি 40 থেকে 50 মিটার দূর থেকে ডিপার করে নিতে হবে। এতে কি হবে, আপনিও দেখবার মানে উল্টো দিক দিয়ে যে আসবে তার চোখে লাইটটা পড়বে না। যখনই দুটো গাড়ি ক্রসিং করবে তখন আবার আপনাকে আপার করে নিতে হবে। তো এইভাবে আমরা আপার ডিপারটা করি। বন্ধুরা এখনও বাদিকের বাইকটাকে সেভ করে আস্তে আস্তে উঠছে ইন্ডিকেটার মেরে। এবার দেখুন চোখে লাইট লাগছে, রেসটা ছেড়ে দাও। যখনই দেখবে কেউ আপারে লাইট মেরে আসছে তাকে ফার্স্টে তোমাকে ইন্ডিকেট করতে হবে, আপার ডিপার করে তাকে আগে জানান দাও, তাহলে সে লাইটটা ডিপার করবে। যদি কারোর আপারে উল্টো দিক থেকে লাইট থাকে তাকে আপার ডিপার করে জানান দিতে হবে। রেস ছেড়ে দাও। এবার দেখুন এই যে সাদা যে লাইটগুলো, এলইডি লাইটগুলো, এগুলো খুব চোখে লাগে। তখন সামনে ব্রিজের সামনে আমরা এসে গেছি, তো আমরা ডিপার করে ঘুরবো। আর একটা ব্রিজ আমরা যাচ্ছি, আমরা সবসময় আমাদের লাইট ডিপারে থাকবে যেহেতু এটা লোকালয়। একে আপার ডিপার করো, এ লংয়ে লাইট মেরে রেখেছে আপারে। উল্টো দিক দিয়ে কোনো হেডলাইট যদি চোখে তারার মতো লাগে তাহলে জানবেন, যেমন এটা দেখুন ও আপারে রেখে দিয়েছে, তাহলে কী হবে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, ও নামাচ্ছে না, তখন আপনাকে চোখটাকে বাঁদিকে রাখতে হবে। মানে এইটাই হচ্ছে একমাত্র তাকে অ্যাভয়েড করার মতো নিয়ম। তো রেস ছাড়ো, বাঁদিকে তাকাও, এবার ডান দিকে তাকাও। তো আমাদের এই বেশিরভাগ রাস্তায় বেরোলে দেখা যায় বাইক, টোটো, এইগুলো বেশিরভাগই এলইডি লাইট ইউজ হয়। তো তাদের মধ্যে অনেকেই আপারে রেখে গাড়ি চালায় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেখানে টু ওয়ে রাস্তার ক্ষেত্রে খুব অসুবিধা ফেস করতে হয় ড্রাইভারদের। তো যারা নতুন চালাচ্ছে তারা অবশ্যই এটা মাথা রাখবেন, ধীরে সুস্থে আস্তে চালাবেন। আর নিজের গাড়ির যে লাইটটা থাকবে সেটা যেন সবসময় ডিপারে রেখে আপনি লোকালয়ে চালান। উল্টো দিক দিয়ে সেই গাড়িটা দেখুন আপারে যখন চোখ ধাঁধিয়ে যাচ্ছে, দেখুন কিছু দেখা যাচ্ছে না, তখন আপনি কিভাবে আপনার গাড়িটাকে কন্ট্রোলে রাখবেন? তখন আপনাকে সবসময় মাথা রাখতে হবে, ফার্স্টে আপনাকে এক্সিলারেটর কমিয়ে নিতে হবে, পারলে দরকার পড়লে একটু স্লো করে দিন। স্লো করে যেখানে উল্টো দিকের যে গাড়িটা আছে আপারে জ্বালিয়ে আসছে তার দিকে কখনো চোখ রাখবেন না। আপনার চাকা সোজা রেখে সবসময় বাঁদিকে চোখটা রেখে তাকে ক্রস করবেন। তাহলে যদি কোনো কারণে আপনার চোখে লাইটটা পড়াতে আপনার চোখ ধাঁধিয়েও যায়, তো এই যে ধাঁধাচ্ছে, চোখ ধাঁধানোটা তখনই ধাঁধাবে যখন আপনি তার দিকে চোখ তাকাবেন। এবার আপনি যখনই দেখছেন যে সে লাইটটা দূর থেকে সে আপারে করে আসছে, সবসময় আপনি তখনই বাঁদিকে রাস্তার লেফট ট্র্যাকে চোখটাকে নিয়ে নেবেন। এতে আপনার চোখ ধাঁধাবে না। এতে আপনার কোনো অসুবিধা হলে আপনি গাড়িটাকে বাঁদিকে তাকিয়ে গাড়িটাকে সাইড করতে পারবেন, যেহেতু আপনি বাঁদিকে চোখটা রেখে দিয়েছেন। তো এই পয়েন্টটা অবশ্যই আপনারা মনে রাখবেন রাত্রিবেলা চালাতে গেলে। এটা সবাইকেই ফেস করতে হয় কম বেশি। এবার আমরা সোজা যাব। তো দেখুন প্রচণ্ড গ্যাদার রাস্তা। তো এখানে ডিপারে চালানো হচ্ছে গাড়িটা, 2 গিয়ারে চলছে গাড়িটা, খুব স্লোলি চলছে। তো এবার দেখুন সামনে ছোট গাড়ি আসছে, ছোট গাড়ি থাকলে কখনো সরবেন না মিডিল ট্র্যাক থেকে। যতটা পারবেন মিডিল ট্র্যাকে গাড়িটাকে রাখার চেষ্টা করবেন। যখনই মনে হচ্ছে যে আপনার মিডিল ট্র্যাকে উল্টো দিক দিয়ে কেউ আসছে, কোনো ছোটো গাড়ি, আপনার গাড়ির তুলনায় সেই গাড়িটা ছোটো, কখনো আপনি সরবেন না, তাকে সরাবার চেষ্টা করবেন, তাহলে আপনি যেতে পারবেন। এই যে টার্ন আসছে, টার্নটা সবসময় ডিপার করে লেফট ট্র্যাক নিয়ে ঘুরতে হবে, যেহেতু এটা ইজি টার্ন। এবার যদি কোনো কারণে আপনার মনে হলো যে কোনো মোড় আসলে সবসময় মোড়ের আগে আপনাকে আপার ডিপার করতে হয়। যেমন ধরুন এই যে সামনে মোড় আসছে, আপার ডিপার করো। এইভাবে আপনি উল্টো দিকের গাড়িকে জানান দেবেন যে একটা গাড়ি আসছে। সব রাত্রিবেলায় হর্ন ছাড়াও আপনি গাড়ি চালাতে পারেন। যদি আপনি লাইটটাকে আপার ডিপার করতে পারেন তাহলে আপনার যে কোনো মোড়ে হর্ন দিতে লাগবে না, আপার ডিপারেই চলবে, বিশেষ করে রাত্রিবেলায়।
দেখুন ও বাদিকে যে অবস্ট্রাকশন আছে সাইকেল তাকে ওভারটেক করে মিডিলটাকে উঠে পড়লো। এবার দেখুন যারা আসছে তারা সবই বেশিরভাগ এই একজন আসছেন আপারে, তো আপার যখনই হবে এই হাতটাকে সোজা রাখবে, গাড়িটাকে মিডিলটাকে রাখো, রেসটা ছেড়ে দাও, ক্রস হলো, ব্যাস আবার চলো পিক আপ দাও, এক্সিলেটার দেবে, আবার রেস ছেড়ে দাও। দেখো একজন আপারে আসছে, ডান দিক দেখো, সেভ করে চোখ ধাঁধালে বাদিকে চোখ রাখো, কোনো তার দিকে তাকাবেই না। এটা একটা টার্ন, দেখুন টার্নগুলো বেশিরভাগ বাইকই দেখুন আপারে করে ঘুরছে, এর ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা বেড়ে যায়। এটা সবাইকেই মেনে চলতে হবে, কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা আমরা সবাই জানি। এবার দেখুন এখানে অন্ধকার আছে, তো যেহেতু লোকালয় ও ডিপারে আছে, তো উল্টো দিকে যে গাড়িটা দেখুন সে আপারে করে আসছে, তাকে আপার ডিপার করে তুমি জানান দাও যে তার আপার ডিপার, রেসটা ছেড়ে দাও, রেসটা ছেড়ে দিয়ে আপার ডিপার করো, আপার ডিপার করো, ডান দিকে ইন্ডিকেটারটা মেরে দাও, তাহলে ও তোমার ট্র্যাকে আসবে না। এইভাবে রাত্রিবেলায় গাড়ি দেখুন, সামনের যে লাইটটা দেখুন চোখে লাগছে, যখনই চোখে লাগবে তুমি আপার ডিপার করবে। আবার দেখুন চোখে লাইট, ক্রমশ এরা আপারে করে চালাচ্ছে, বেশিরভাগ বাইক যেগুলো উল্টো দিক থেকে আসছে। তো রাত্রিবেলা চালাতে গেলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে উল্টো দিকে যেই আপার ডিপারে আসুক না কেন, ফার্স্টে আপনি গাড়িটাকে স্লো করবেন, তারপর আপনি আপার ডিপার করে তাকে জানাবার চেষ্টা করবেন যে আপনি লাইটটাকে ডিপার করুন। এই দেখুন সামনে টার্ন, কিন্তু প্রত্যেকেই দেখুন বেশিরভাগ গাড়ি দেখুন আপারে আসছে। এটা খুবই বাজে জিনিস, যেটা যে কোনো টার্ন সাধারণত ডিপারে ঘুরতে হয়।